স্বপ্ন আর প্রলোভন এই দুটো শব্দের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত তাই না? কিন্তু যখন এই দুটো জিনিস বাস্তব জীবনে মুখোমুখি এসে দাঁড়ায়, যখন কোনো একজনকে এর মধ্যে একটা বেছে নিতে হয়, তখন পরিস্থিতিটা ঠিক কেমন হয়? চলুন আজ আমরা ঠিক সেরকমই একটা গল্পকে একটু কাছ থেকে দেখব। বোঝার চেষ্টা করব চারপাশের চাপ কিভাবে আমাদের জীবনের ছোট বড় সিদ্ধান্তগুলোকে বদলে দেয়। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে জেরিন নামের এক তরুণী, একজন কলেজ ছাত্রী। তার জীবনের এই টানাপোড়েনকেই আমরা আজ একটা কেস স্টাডি হিসেবে দেখব। তো জেরিনের জীবনের এই নতুন অধ্যায়টা শুরু হয় কলেজে পা রাখার ঠিক পরপর। মানে একেবারে নতুন একটা জগৎ, নতুন বন্ধুবান্ধব, নতুন পরিবেশ, নতুন সব আইডিয়া, সবকিছু মিলিয়ে তার সামনে যেন একটা নতুন দরজা খুলে গেল। আর এই নতুন পরিবেশেই খুব স্বাভাবিকভাবেই তার সৌন্দর্য আর ব্যক্তিত্ব সবার নজরে আসতে শুরু করে। বন্ধুরা ওকে দেখলেই বলতো, তুই তো চাইলেই মডেল হতে পারিস। আবার কেউ কেউ হয়তো একটু ঘুরিয়ে বলতো, জানিস তো, তোর মতো দেখতে হলে সুযোগের কোনো অভাব হয় না। বুঝতেই পারছেন, এভাবে কিন্তু তার মনের ভেতর একটা অন্যরকম পথের বীজ বোনা হয়ে যায়। এমন একটা পথ যা তার স্বপ্নের চেয়েও অনেক বেশি তার চেহারার ওপর নির্ভরশীল। কিন্তু মজার ব্যাপার হল, জেরিনের নিজের স্বপ্নটা ছিল কিন্তু একদম অন্যরকম। এমন একটা স্বপ্ন যার জন্য দরকার ছিল কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর অনেক অনেক অধ্যাবসায়। হ্যাঁ, জেরিনের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আমাদের চারপাশে অনেকেরই এই স্বপ্নটা থাকে তাই না? কিন্তু বিশেষ করে বাংলাদেশে এই স্বপ্নটা সত্যি করার রাস্তাটা যে কী পরিমাণ কঠিন আর স্ট্রেসফুল, তা হয়তো আমরা অনেকেই জানি। একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। ঢাকার মেডিকেল স্টুডেন্টদের উপর করা একটা স্টাডি হয়েছিল, আর তার ফলাফলটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। দেখা গেছে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৮৩.৩%, মানে ভাবা যায় প্রায় সবাই কোনো না কোনো ধরনের ডিপ্রেশনের উপসর্গে ভুগছেন। এখন প্রশ্ন হলো, এত চাপ কেন? কারণগুলো কিন্তু বেশ জটিল। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ভবিষ্যতে কোথায় কাজ করবে, কাজের চাপ কেমন হবে, আদৌ ভালো চাকরি পাওয়া যাবে কি না, এমনকি সমাজে স্ট্যাটাস ধরে রাখার মতো বিষয়গুলো, সব মিলিয়ে জেরিনের মতো ছাত্রছাত্রীদের ওপর একটা পাহাড় সমান চাপ তৈরি হয়। তো একদিকে যখন স্বপ্নের পথটা এত কঠিন মনে হচ্ছে, জেরিন যখন এই বাস্তবতাটা বুঝতে শুরু করেছে, ঠিক সেই সময়ে তার সামনে আরেকটা অন্যরকম, কিছুটা রহস্যময় পথের হাতছানি আসতে শুরু করল। ঘটনাটা ঘটল একদিন। কলেজেরই এক সিনিয়র তাকে আলাদা করে ডেকে নিয়ে গেল, আর এমন কিছু কথা বলল যা জেরিনের পুরো চিন্তার জগৎটাকে যেন নাড়িয়ে দিল। কথাটা ছিল খুব সহজ, চাকরি করে মাসে আর কত পাবি, কিন্তু অন্য একটা পথ আছে যেখানে কয়েকদিনেই লাখ টাকা কামানো যায়। প্রস্তাবটা কিন্তু পরিষ্কার ছিল না, বেশ ধোঁয়াশাপূর্ণ, কিন্তু এর মধ্যে যে একটা মারাত্মক প্রলোভন ছিল সেটা বুঝতে জেরিনের একদমই অসুবিধা হয়নি। আর এরপর থেকেই ওই কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে শুরু করে। পড়ার টেবিলে বই খোলা, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। বারবার চোখের সামনে ভেসে উঠছে বাড়ির কথা, বাবার ঋণের বোঝা, মায়ের ত্যাগ। আর এই সব কিছু মিলেমিশে তার ভেতরের অস্থিরতাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। জেরিন যখন এই মানসিক দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই তার সাথে পরিচয় হয় রুবেল নামের একজনের। ছেলেটা ছিল খুব চটপটে আর কথায় ছিল জাদু। সেও কিন্তু প্রায় একই কথা বলতে শুরু করে, আরে বড়লোক হওয়া তো খুব সহজ, শুধু একটু সাহস দরকার। মানে সেই সিনিয়র যে ধোঁয়াটে পথের ইশারা দিয়েছিল, রুবেল যেন সেই পথটাকেই আরও পরিষ্কার করে ওর সামনে তুলে ধরছিল। এবার একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যাক। জেরিনকে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হচ্ছিল, তুমি মডেল হতে পারো, অনেক সুযোগ, সহজ টাকা, এগুলোর পাশে যদি আমরা মডেলিং ইন্ডাস্ট্রির আসল চেহারাটা রাখি, তাহলে কি দাঁড়ায়? একদিকে রঙিন স্বপ্ন আর অন্যদিকে দেখুন উদ্বেগ, ডিপ্রেশন, কাজের জায়গায় হয়রানি, ইটিং ডিসঅর্ডারের মতো ভয়াবহ সব পরিসংখ্যান। পার্থক্যটা আকাশ পাতাল। আসলে জেরিনের এই যে অবস্থাটা, এটা কিন্তু শুধু তার একার সংকট নয়, বরং এটা একটা নৈতিকতা চালিত গল্পের একদম পারফেক্ট একটা উদাহরণ। সাহিত্যের ভাষায় এই ধরনের মানসিক লড়াইকে বলা হয় এথিক্যাল ডিলেমা বা নৈতিক উভয় সংকট। মানে এমন একটা পরিস্থিতি যেখানে সাদা কালোর মতো করে ঠিক বা ভুল বেছে নেওয়া যায় না। গল্পটা আমাদের সেই ধূসর জায়গাগুলোতে নিয়ে যায় যেখানে আমাদের নিজেদের মূল্যবোধগুলো কঠিন পরীক্ষার মুখে পড়ে। আসলে এই ধরনের নৈতিক গল্পের একটা চেনা কাঠামো বা প্যাটার্ন থাকে। যেমন জেরিনের ক্ষেত্রে সেই সিনিয়রের প্রস্তাবটা ছিল সূচনা ঘটনা, মানে গল্পের শুরু। আর এখন সে ধীরে ধীরে এগোচ্ছে একটা টার্নিং পয়েন্টের দিকে, এমন একটা মুহূর্ত যেখানে তাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে। আর এই টার্নিং পয়েন্টটাই জেরিনকে এনে দাঁড় করিয়েছে তার জীবনের সম্ভবত সবচেয়ে বড় সিদ্ধান্তের সামনে।
তার মনের ভেতরে তখন রীতিমতো একটা ঝড় বইছে। একদিকে তার সেই ছোটবেলার স্বপ্ন, কষ্ট করে পড়াশোনা করে ডাক্তার হওয়ার সম্মানজনক পথ, আর ঠিক তার বিপরীতে আছে প্রলোভনের একটা শর্টকাট রাস্তা, খুব সহজ, খুব দ্রুত টাকা, কিন্তু পথটা একেবারেই অজানা আর ঝুঁকিতে ভরা। কাজেই লড়াইটা এখানে শুধু টাকা পয়সার নয়, লড়াইটা তার নিজের পরিচয়ের, তার পরিবারের সম্মানের আর জীবনের সাফল্য বলতে সে আসলে কি বোঝে সেই মৌলিক সংজ্ঞারও। জেরিন খুব ভালোভাবেই বুঝতে পারছিল এটাই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আর গল্পটা আমাদের ঠিক এই মুহূর্তটাতেই এনে থামিয়ে দেয়, যেখানে জেরিনকে একটা সিদ্ধান্ত নিতে হবে আর আমাদের সবার জন্য একটা ভাবনার প্রশ্ন রেখে যায়।